اي والله ها في الضرع تفوز فوز عندي خوش فصلة يا اخي تفوز সৌদিদের অনুষ্ঠান আছে আজকে, তাই আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, মেলা বেশ পরে ফেললাম। এখন চুলগুলো ঠিক করতেছি, হাতে ঘড়িটা পরবো। আমি ঘড়ি অনেক লাইক করি, সেই জন্য ঘড়িটা পরলাম। পারফিউম দেব, আসলে আমি পারফিউম অনেক পছন্দ করি, এটা খুব ভালো একটা ব্র্যান্ডের পারফিউম ছিল। পারফিউম দেওয়া হয়ে গিয়েছে। তো আমাকে কেমন লাগছে? ইয়া হাবিবি কাইফা হালুকা মাররা হ্যালো ওয়াল্লাহ মিয়া মিয়া ইয়া হাবিবি। আমি রেডি হয়ে আমরা সবাই একসাথে বের হলাম, হাইওয়েতে আছি এখন। আর মাশাআল্লাহ আকাশটা এত সুন্দর লাগতেছিল দিনের আলোর, ভিডিও না করে পারলাম না। আর রোড তো কোনো জ্যাম নাই, কিছু নাই, চলতেছে তো চলতেছে, আলাতুল রোড গাড়ি চলতেছেই। আর আকাশটা এত ভালো লাগতেছিল, সবকিছু মিলে ফিলিংস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহ ওয়াল্লাহ হ্যালো। এখন আমরা চলে আসলাম যেখানে অনুষ্ঠানটা আসলে মূলত হচ্ছে। আমরা যে দেখতে পাচ্ছি সামনে যারা আয়োজন করছে অনুষ্ঠানটা, সামনে লিটিপে দাঁড়িয়ে আছে, আর আত্মীয় স্বজন সবাই হচ্ছে এক এক করে মোলাকাত করতেছে। এদেশে আমাদের দেশে একরকম, আর হচ্ছে সৌদি আরবে একটু ভিন্নই আছে। তারপর ভাবলাম একটু গাওয়া খাই, সেই ঐতিহাসিক গাওয়া, সৌদি ঐতিহাসিক গাওয়া। অনেকে নাম শুনেছে, যারা বাংলাদেশে আছে হয়তো তারা এটা কখনো টেস্ট করেনি, অবশ্যই সৌদি থাকলে টেস্ট করবে। তো ভাবলাম আমি এই ঐতিহাসিক গাওয়া, সৌদিয়ান একটি ঐতিহ্য গাওয়া টেস্ট করি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল খাইতে। তো আমি একটু এক সাইডে গিয়ে রিল্যাক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি গাওয়া খাওয়াটা। গাওয়া খাচ্ছিলাম আর গাওয়া খেতে খেতে ফিল করতেছিলাম আসলে কতটুকু আসলে এই গাওয়ার স্বাদ। এখানে কোনো এই গাওয়াতে বেসিক্যালি আসলে কোনো চিনি কিছুই নেই, জাস্ট ওই যে গুঁড়াটা এটা মিক্স, গরম পানিতে মিক্স করে, এটাই হচ্ছে গাওয়া। তারপরে মাগরিব আজান দিচ্ছিল, পরে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদে ঢুকলাম, ঢুকে মাগরিবের নামাজটা আদায় করার জন্য দাঁড়ালাম। অল্প কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে। তারপর জামাত শেষ করে এসে আমরা সবাই খেতে বসলাম। খাওয়ার আগে ভাবলাম একটু ভিডিও করে এই সময়টা একটু ক্যামেরা বন্দি করে নিই, এজন্য ভিডিও করলাম। তো খাওয়া শেষ, চলে আসার পালা। ভাবলাম এই চলে যেহেতু আসবো, এই ঐতিহাসিক গাওয়া আরো একবার খাই, কেন খাবো না? সৌদির ঐতিহাসিক গাওয়া বলে কথা। তো সেটা আমি নিয়েছি, এবং হচ্ছে এখানে খাবার শেষে সৌদি যারা আছে ওনারা হচ্ছে এখান থেকে গাওয়া নিয়ে নিয়ে খাচ্ছে। তো ভাবলাম লাস্টে যেহেতু চলে আসবো, চলে আসার আগে আমিও একটু গাওয়া খাই। তো আমি আবার এক সাইডে গিয়ে আমি আমার মতো করে রিল্যাক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আমি আসলে এই গাওয়াটা সৌদির অন্যতম একটা খাবার বলা চলে, গাওয়া। এই গাওয়ার কথা আমি অনেক শুনেছি, অবশ্যই সৌদি আরবে আসার কারণে এই গাওয়াটাই খাইতে পারতেছি, গাওয়ার স্বাদ নিতে পারছি, আলহামদুলিল্লাহ। এই গাওয়া খেলে আসলে খুব এনার্জি পাওয়া যায়, আসলেই তাই। গাওয়া খেতে খেতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমরা গাড়িতে উঠে চলে আসতেছি। তখন ভাবলাম যেহেতু চলে আসতেছি, সৌদি আরবের সিটিতে যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে, রোডগুলো আছে, একটু সুন্দর সুন্দর এই মহলগুলো একটু ভিডিও ধারণ করি। আমি দেখতেছি, উপভোগ করতেছি, তো সবাই যেন দেখে উপভোগ করতে পারে। অন্তত এটা এখানে না আসলে তো আর এটা দেখতে পারবে না। ভাবলাম আমার মাধ্যমে একটু দেখি। এখানে সিগন্যাল পড়ছিল, আবার এই যে সিগন্যাল পড়ে যাচ্ছিল,
গ্রিন সিগন্যাল হয়েছে, আমরা আবার এখান থেকে গাড়ি টান দিয়েছি। সামনে একটা মহল দেখেছি, মাশাআল্লাহ, এই যে এত সুন্দর, এত সুন্দর, ভাবলাম এটা ভিডিও ধারণ করা উচিত। পরে আর কি ভিডিও করে ফেললাম। আমি একা দেখবো কেন, সবাইকে নিয়েই দেখি। আসলে এত সুন্দর করে এই মহলটা তৈরি করছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত ওয়াও লাগতেছিল এক কথায়। হাইওয়েতে আছি আমরা এই মুহূর্তে। ভাবলাম হাইওয়ের যে সৌন্দর্যটা, এটা একটু ভিডিও ধারণ করি। আর এখানকার গাড়িগুলো পাশে যে মহলটা, ও মাই গড, এত সুন্দর লাগতেছিল আমার কাছে, এত সুন্দর লাগতেছিল, এক কথায় অসাধারণ। আর ওই যে নীল যে আমরা গাড়িটা দেখতেছি, এটা হচ্ছে ট্যাক্সি, এটা হচ্ছে ভাড়ায় চলে। আর এই যে গোল যে বৃত্তটা, এটা তো সবাই জানেন এটা কেন। আর আমরা ইউরোপে দেখি না এরকম গোল চরকা আকার, এটা কিন্তু এই জেদ্দাতেও আছে। তো ভাবলাম এটা ভালোই লাগতেছিল দেখতে, দেখলাম ভিডিও ধারণ করে রাখলাম। আবার এই পাশের রাস্তার পাশে যে মহলগুলা, ভাবলাম এগুলো এত ভালো লাগতেছিল। আসলে এগুলো আমি না হয় সৌদি আরব আছে বলে দেখতে পাচ্ছি, কত মানুষ তো বাংলাদেশে আছে, হয়তো বা সৌদি আরব কেমন সেটা জানেন না। তো আমি ভাবলাম আমার মাধ্যমে হয়তো সবাইকে একটু জানাই।